রান্নাবান্না আমার বরাবরই ভালো লাগে, তার জন্য আবারও রান্নাবান্না। তো রান্নাবান্নার এবার আয়োজনটা একটু ভিন্ন ধরনের। যদিও খিচুড়ির রান্নায় কিন্তু একজন খাওয়াচ্ছে, গরুর মাংস দিয়ে খিচুড়ি। খাওয়ানোর পার্টিটা হচ্ছে ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনা হেরেছে, যার কারণে খাওয়া দাওয়ার আয়োজন মাত্র 12 থেকে 14 জনের। তো আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, তো এই খাওয়াতে চাই, আমি ভাবলাম যে খাওয়াতে যদি চাও তাহলে গরুর মাংস দিয়েই খাওয়াতে হবে। এই সেই খাওয়ানো ব্যক্তি হামিদ, যে কিনা আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ভক্ত, কিন্তু এমনই ভক্ত যে ব্রাজিল হেরে যাওয়ার পর আরও 4-5টা দল সিলেকশন করেছে। কিছু করার নাই, ব্রাজিল ভক্তরা কিন্তু এমনই অনেকটা। তো যাই হোক, সবাইকে বলছি না উদ্দেশ্য করে, আমার পরিচিত যারা আছেন তাদেরকে বলছি, দল করলে একটাই করতে হবে, 14টা করা যাবে না। হেরে গেছে, আগামীতে যখন আসবে তখন আবার কাজ করবো। যাই হোক, আমরা রান্নাবান্নার আয়োজন করছি, আমরা খাবো, খুব এনজয় করছি। আসলে একটা উদ্দেশ্য লাগে খাওয়ার জন্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে আর্জেন্টিনা হেরে যাওয়া আর ব্রাজিলের ভক্তর মনে আনন্দ। তো সেই খাওয়াচ্ছে, একাই কিন্তু 14-15 জনের খাওয়ার আয়োজন করেছে। আয়োজন মানে সে খরচ দিয়েছে, আর আয়োজন তো আমরাই করছি। তো বরাবর আমি রান্না ভালো লাগে আমার, খিচুড়ি হলে তো লাগেই না। এর মাঝে আবার দোকানের কাজ, চা বানাতে ব্যস্ত। এখন দোকান করছি যেহেতু, মানে খাওয়া দাওয়ার আয়োজনও করছি একসাথে, তাই চাও বানাচ্ছি। সব কিছু মিলিয়েই কিন্তু চলাচল। আসলে জীবনটা এতটাও সহজ নয় যতটা ভাবি। রান্না করছি বলে শুধু রান্না করবো সেটাও হচ্ছে না, চা বানাতে হচ্ছে। দোকান খোলা আছে যেহেতু চা বানাতেই হবে। তো এর ফাঁকে চা বানিয়ে নিলাম এবং চা দিয়ে দিলাম, তারপরে আবারও রান্নার কাজ শুরু। তো সব মিলিয়ে খাওয়ার আয়োজনটা খুব ভালো হয়েছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গে আছেন, থাকছেন। আপনারা অনেকেই খেতে চান, আসলে সবাইকে তো এইভাবে খাওয়ানো সম্ভব না। তবে আসতে হবে, আপনারা যদি আসেন তাহলে খাওয়ানো সম্ভব। আয়োজন করবো বললেই করা যাবে, কিন্তু আমি দাওয়াত করে সবাইকে খাওয়াতে পারবো না। আপনারা খেতে চাইলে চলে আসবেন, বাজার করে নিয়ে চলে আসবেন, রান্না করে এনজয় করে খাবো। শুধু বাজার করলে তো হবে না, এখানে আমারও অনেক কিছু ব্যাপার আছে। আমাকে শুধু জানাতে হবে যে অমুক দিনে এই কাজটা করব, খাওয়া দাওয়া করব, তাহলেই হবে। আর সাথে তো চা থাকছেই, কোনো ব্যাপার না। প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দোকান করছি। আপনারা জানেন আমার দোকানের ব্যানারের ভিডিওটা এখানে নাই, মুস্তাফিজুর স্টোর করেছি, আগে নিউমা স্টোর ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খিচুড়িটা চাপিয়ে দিলাম এবং মাংসটাও দিয়ে দিয়েছি খিচুড়িতে। মাংসটা আগেই ভুনা করে নিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো বা, ভিডিওতে দিয়েছি কিনা জানি না। তো বরাবর আমি এটা ল্যাটকা খিচুড়ি করে থাকি, সবজি খিচুড়ি। আজও সবজি আছে, সেই সাথে আবার মাংস আছে। তা আমার এই রাত্রে সবজি খিচুড়িটাই ভালো লাগে, সে কারণে সবজি খিচুড়ি করি। কিন্তু যেহেতু ব্রাজিল সমর্থক খাওয়াবে, তার জন্য মাংসটা আবদার ছিল। এই গল্প করতে করতে আমাদের দোকান করতে করতে রান্নার আয়োজনটা প্রায় শেষের দিকে। আমাদের রান্না হয়ে গেলেই খাওয়ার পাটে চলে যাব আমরা। এখানে 14 থেকে 15 জন ছিলাম, অলরেডি আমাদের খাওয়ার পরিবেশন শুরু। দেখতে পাচ্ছেন তো আমার এই খিচুড়িতে কোনো বিশেষত্ব নাই, স্বাভাবিক যেটা রান্না সেটাই, কিন্তু এই সরিষার তেলটা আমার দেওয়া লাগে, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ। এটা খুবই ভালো লাগে, সবার আবদার আর কি, যারা খাই। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আমি বরাবর খেতে বসি সব শেষে, সব পরিবেশনটা হয়ে গেলেই খেতে বসতে হয়। কারণ দায়িত্ব একটা থাকেই, এটা তো জানেন যে দায়িত্বটা যেহেতু নিজে যেচে পড়ে নেওয়া, তাহলে তো পালন করতেই হবে। তো যাই হোক, সব মিলিয়ে আমার ভালো লাগে এমন রান্না করতে এবং মানুষকে খাওয়াতে খুবই ভালো লাগে। যদি নিজের থেকে খাওয়াতে পারতাম